বাংলাদেশের কোনো এক জেলায় একটা পুরনো সরকারি স্কুল। বহু বছর আগে ওই স্কুলটার পাশে এলাকায় নতুন ভবন হওয়ায় পুরনো ভবনটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তারপর থেকে বহু বছর সেটা পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে, কারণ কেউ ঠিক জানে না। শুধু একটা গুজব আছে, এলাকার লোকজন এখন ওটাকে ভূতের স্কুল বলে। সরকারি জায়গা হওয়াতে ওইখানে দিনের বেলাতে কেউ না থাকলেও প্রতি রাতেই কোনো না কোনো নাইট গার্ড থাকে, কিন্তু বেশিরভাগ সময় নাইট গার্ডরা কোনো না কোনো বিষয় রাতের বেলা প্রচণ্ড ভয় পায়। 2-3 রাত ডিউটি করার পর তারা আর সেখানে কাজ করতে চায় না। অনেক দিন পর জহির নামে এক লোক নাইট গার্ডের কাজ নেয়। প্রথম রাত সব ঠিক, দ্বিতীয় রাত কিছু অদ্ভুত শব্দ, কিন্তু কিছু দেখা যায় না। তৃতীয় রাত 2:58 জহির গেটের পাশে বসেছিল। হঠাৎ সে খেয়াল করল স্কুলের ভেতরের সব ক্লাসরুমের লাইট একসাথে জ্বলে উঠল। যদিও এই স্কুলের ভবনগুলো পরিত্যক্ত এবং বহু বছর ধরে বিদ্যুৎই নেই। তার গা ঠান্ডা হয়ে গেল। 3টে বাজতেই সব লাইট আবার একসাথে নিভে গেল, আর সাথে সাথে ভেতর থেকে শোনা গেল পায়ের শব্দ, দৌড়াদৌড়ির শব্দ। যেন একজন না, অনেকজন, যেন পুরো স্কুলের ভেতর কেউ ছোটাছুটি করছে, হাঁটছে। জহির লাঠি শক্ত করে ধরে ভেতরে ঢুকল। করিডর ফাঁকা, কিন্তু শব্দ থামছে না। সে এগোতে লাগলো। হঠাৎ একটা ক্লাসরুমের দরজায় চোখ পড়ল। দরজাটা আধ খোলা। জহির থেমে গেল। সে ভেতরে তাকালো। অন্ধকার, কিছু দেখা যায় না। সে জোরে আওয়াজ করে বলল, কে? কোনো উত্তর নেই। কিন্তু হঠাৎ দরজাটা নিজে নিজেই ধীরে খুলে গেল। গার্ড ভয়ে ভয়ে ভেতরে ঢুকল। ভেতরটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। ভেতরে ঢুকেই সে দেখল এটা ঠিক আগের মতো পরিত্যক্ত ক্লাসরুম না। মেঝেতে ধুলো নেই, বেঞ্চগুলো ঠিকঠাক সাজানো, যেন কেউ ব্যবহার করছে। হঠাৎ আর পিছনে দরজাটা বন্ধ হয়ে গেল। ধড়াম! জহির দৌড়ে বের হতে গেল, কিন্তু দরজা খুলছে না। তারপর পিছন থেকে একটা কণ্ঠ, খুব শুকনো, ভারী, খিলখিল করে হাসছে। জহির ধীরে ঘুরে দাঁড়ালো। কেউ নেই। আর সে স্পষ্ট অনুভব করছে ঘরে সে একা না। তার নিঃশ্বাসের সাথে অন্য কারো নিঃশ্বাস মিশে যাচ্ছে। হঠাৎ একটা বেঞ্চ নিজে নিজে ঠক করে নড়ল। তারপর আরেকটা, একটার পর একটা, সব বেঞ্চ যেন ধীরে ধীরে এদিক সেদিক হতে লাগলো। জহির পেছাতে লাগলো। তার পিঠ দেয়ালে ঠেকে গেল। তারপর তার কানের একদম কাছে, জহির! তার গা জমে গেল। আরেকটা কণ্ঠ অন্য দিক থেকে, জহির! তারপর একসাথে অনেকগুলো গলা। হঠাৎ ঘরটা আরও ঠান্ডা হয়ে গেল। জহির জোরে চিৎকার করল, কিন্তু শব্দটা ঘরের ভিতরেই রয়ে গেল। সব কিছু নিস্তব্ধ। জহির কোনো মতে দৌড়ে গিয়ে আপ্রাণ চেষ্টা করে দরজা খুলে বাইরে বের হয়ে ছুটে বাসায় পালিয়ে গেল। পরদিন সকাল, গ্রামের লোকজন দেখে স্কুলের গেট খোলা। ভেতরে গিয়ে তারা কিছুই অস্বাভাবিক পায় না, শুধু একটা জিনিস, নাইট গার্ডের টর্চ, লাঠি ও একটা ছেঁড়া স্যান্ডেল ক্লাসরুমের বাইরে পড়ে থাকতে দেখা যায়। তারপর থেকে সপ্তাহখানেক সেই স্কুলের বাইরে কোনো নাইট গার্ড মোতায়েন ছিল না। বেশ অনেকদিন পর জহিরের সাথে স্থানীয় কয়েকজন লোকের দেখা হয় বাজারে। এলাকার লোকজন জহিরকে অনেকদিন ধরে দেখেনি বিধায় তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে, তার শরীর খারাপ কিনা। উত্তরে জহির তাদের সেই রাতের ভয়ঙ্কর ঘটনা খুলে বলে, এবং ঘটনার রাত থেকে সে 4-5 দিন প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিল। সে আর নাইট গার্ডের চাকরি কখনোই করবে না, তাই চাকরিটা সে ছেড়ে দিয়েছে। সেই রাতের ঘটে যাওয়া ঘটনায় জহির এখনও আঁতকে ওঠে। ভয় যেন তার পিছু ছাড়েনি।